আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল আজকে নাস্তা নিয়ে নিলাম কলা, বাদাম আর মিষ্টি আলু। তারপরে নিয়ে নিলাম চা। চা খাওয়ার পর বৃষ্টি পড়ে গাছগুলো কী অবস্থা একটু দেখি। তো আপনারা এদেরকে সাথে নিয়ে দেখবো চলেন। তো এইখানে দেখেন প্রত্যেকটা কাঁঠাল গাছে কাঁঠাল এসেছে। কাঁঠালগুলো অনেক বেশি আসছে মাশাল্লাহ। প্রত্যেকটা গাছে কাঁঠাল আসছে আর কাঁঠালগুলা কোনো সমস্যা হয় নাই। কাঁঠালগুলা ভালোই আছে প্রত্যেকটা গাছে মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ নেয়ামত মাশাল্লাহ। আর এদিকটা ছাদের মধ্যে কি অবস্থা রেখে চলুন একটু ছাদে যায়। আর এখানে একটা জানলা ছিল, এটা বাতাসে একটু নড়ে গিয়েছে। আর এখানে একটা আঙ্গুর গাছ ছিল, আমি শখ করে লাগাইছি। দেখেন আঙ্গুরগুলো আসছে, অনেকগুলো আঙ্গুরের থোকা আসছে। আমরা তো বাজার থেকে অনেকেই কিনে খাই, তারপরে নিজে হাতে লাগানো গাছের ফল আসলে অনেক ভালো লাগে, নিজের বাচ্চার মতো মনে হয়। আর এদিকটা দিয়ে দেখেন আরও আঙ্গুর আসছে। এই প্রথম আঙ্গুর গেছে আঙ্গুর আসছে, এই কটাই আসছিল। আঙ্গুরগুলা ঠিকই আসছে। আর এদিক দিয়ে মরিচ গাছগুলোর মধ্যে অনেক মরিচ আসছে, অনেক ফুল আসছে মরিচ গাছের মধ্যে মাশাআল্লাহ। সবগুলো মরিচ গাছে ফুল আসছে। আর এইখানে মানে সকাল সকাল পরিবেশটা অনেক শান্ত, আমার কাছে অনেক ভালো লাগে। আসলে আমার বাসাটা একটু শান্ত, এই নিরিবিলি এলাকার মধ্যে আমার এরকমই ভালো লাগে। যানজট আমার ভালো লাগে না। আমার এমনিতে মাইগ্রেনের সমস্যা, সেই জন্য আমার কাছে এরকমই ভালো লাগে। প্রকৃতি যানজট মুক্ত ভালো লাগে। আর এদিকটা দেখেন ঝড়ের মধ্যে সব গাছগুলা ভালো থাকলেও আম গাছগুলা ভালো নেই, আমগুলো অনেক গাছেরও পড়ে গিয়েছে। আর এদিকে আমরা গাছের মধ্যে অনেকগুলা মুকুল আসছিল, অনেকগুলো আমরা ধরছিল, আমরাগুলো ঝড়ে পড়ে গিয়েছে। আর এখানে একটা থোকা, এই থোকার মধ্যে কয়েকটা আমরা আছে। আর এদিকে আর একটা মুকুল আসছে, আমরা থোকা এখানেও অনেকগুলো আছে। আর এই যে এখানে মাছ চাষ করার জন্য একটা পুকুর করা হয়েছে। আর পুকুরের পাড়ে দেখেন অনেকগুলো লিচু গাছ আছে, লিচু গাছের মধ্যে অনেকগুলো লিচু আসছে। মাশাআল্লাহ, লিচু গাছও তেমন কোনো সমস্যা হয় নাই বা ক্ষতি হয় নাই। অনেকগুলো লিচু গাছ আছে, আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আর এদিকে পেয়ারা গাছের মধ্যে অনেকগুলো ছোট ছোট পেয়ারা আসছে। আর মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাসার মানে সব ধরনের ফল গাছ আছে। যে আঙ্গুর আছে, লিচু আছে, আম আছে, কাঁঠাল আছে, পেয়ারা আছে, আমরা আছে, কলা আছে। মাশাল্লাহ, ফরমালিন মুক্ত খাবার আমার কাছে অনেক ভালো লাগে বাচ্চাদেরকেও দিতে। আমার কোনো সমস্যা হয় না। তো এখন চলুন ছাদের মধ্যে আজকে মোটামুটি রোদ পড়ছে, অনেক গরম লাগে, সেই জন্য ভাবলাম আম শরবত করবো। এখানে আম নিয়ে নিয়েছি, ব্লেন্ডের মধ্যে আম কুচি করে দিয়ে এখন ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি। তো এখন দিব বিট লবণ, চিনি, এখানে আইস কিউব দিব। আইস কিউব দিয়ে নিয়েছি। আইস কিউব দেওয়ার পরে এখানে পানি, পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তো ভালো করে নেড়ে একদম মানে গাছে ঢেকে নিয়েছে। এখন আর একটু আইস কিউব দিয়ে দিলাম। এখন দিব একটু লেবু রস, লেবু হাতে কষলিয়ে দিব। আর দিয়ে দেব পুদিনা পাতা দিয়ে দিলাম। একটু আম জুস
হয়ে গিয়েছে। আর এখানে আম দিয়ে আরেকটা রেসিপি করব। মন চাইছে আম ডাল খেতে। মানে অনেকেই দেখি আম ডাল খাচ্ছে। তো আমার এখনো আম ডাল খাওয়া হয় নাই। তো ভাবলাম একটু আম ডাল করে নেই। আর আপনাদেরকে সাথে একটু শেয়ার করি। তো দিয়ে দিলাম আম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে তেল দিয়ে নিলাম। এখন হাতে কষলিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। সাথে একটা মাছের মাথা দিয়ে নিয়েছি। মাছের মাথাটা একটু পরে তুলে কাঁটাগুলো বেছে তারপরে মাছগুলো দিয়ে দিব। তাহলে ডালটা খেতে অনেক মজা লাগে। তারপরে এখানে বাগার দিয়ে নিব। অনেকটা পরিমাণে পেঁয়াজ রসুন কুচি করে দিলাম। এখানে রসুনটা বাদামি কালার হয়ে আসছে। তো বাগার দিয়ে নিব ডালটা। তো ডালটা বাগার দেওয়া হয়ে গেছে। ডালটাও মানে বাগার দেওয়ার পরে মানে পাইখানে অনেকগুলো বেরেস্তা ছিল, সেই সাথে আর একটু পানি দিয়ে দিব। আর এই তো ডাল রেডি। আর এখানে মাছ বেছে নেব। আম ডাল আর মাছ বেছে দিয়ে আজকে ভাত খাবো। আর এইদিকে অনেকগুলো সিরিজ পিঠা বানিয়ে